আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সকল প্রশংসা গুণগান একমাত্র সে মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের ভুলগুলোকে, আমাদের পাপগুলোকে ক্ষমাকারী, মার্জনাকারী। বান্দা যত বড়ই গুনাহ করুক না কেন, আল্লাহ তাআলার ক্ষমাকে অতিক্রম কখনো সে করতে পারে না। তাই সকল প্রশংসা সেই ক্ষমাশীল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আমরা সকলেই আমাদের রবের শিখানো ভাষায় রবেরই প্রশংসা জ্ঞাপন করে বলছি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত এবং সালাম পড়ি আমাদের রাসূলের উপর, যাকে আল্লাহ তাআলা আমাদের কল্যাণের জন্যই প্রেরণ করেছেন। আমাদেরকে সকল অবস্থার মধ্যে তিনি সরল সঠিক পথ দেখিয়েছেন এবং সকল অকল্যাণের পথ, অন্ধকারের পথ, আঁকাবাঁকা সকল পথ থেকে আমাদেরকে তিনি সতর্ক করেছেন। সেই রাসূলের উপর সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রাণপ্রিয় দিনী ভাই বোনেরা, পৃথিবীর যে যেখানে আছেন, আপনারা দেখছেন, শুনছেন আমাদের নিয়মিত লাইভ অনুষ্ঠান মসজিদ নববীর খুতবার বঙ্গানুবাদ। আমরা বিগত দিনগুলোর মতো আজও খুতবার অনুবাদ শুরু করতে যাচ্ছি আমাদের মাতৃভাষায়। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকর আদায় করছি এবং তৌফিক চাচ্ছি তিনি যেন আমাদেরকে, সম্মানিত খতিব সাহেব আজকে যে বিষয়ে তিনি খুতবাটি পেশ করেছেন তার যথাযথ অনুবাদ যেন করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক, আমিন। আজকের খতিব হচ্ছেন ফদিলাতুশ শেখ আব্দুল বারী আস-সুবাইতি হাফিজাহুল্লাহ। যে বিষয়ে তিনি আজকে খুতবাটি পেশ করেছেন তা হচ্ছে তওবাকারীদের জন্য সুসংবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খুতবা আমরা শুনব ইনশাআল্লাহ। আজকের তারিখ হচ্ছে 19শে রবিউল থানি 1442 হিজরি আর 4 ডিসেম্বর 2020 ইংরেজি। তাহলে চলুন আমরা আর বিলম্ব না করে সরাসরি আমাদের খুতবার অনুবাদ শুরু করি। আমি শুরু করার আগে আবারও আল্লাহ তাআলার সাহায্য প্রার্থনা করছি, কারণ তিনি ব্যতীত আমাদের কোনো সাহায্যকারী নেই। আর তার কাছে এটাও প্রার্থনা করছি তিনি যেন আমাদের এই আমলকে একমাত্র তার সন্তুষ্টির জন্যই কবুল করেন এবং এর মাধ্যমে আমাকে, আপনাকে, আমাদের সকলকেই দুনিয়াতে আখিরাতে যেন উত্তম প্রতিদান দান করেন, আমিন। সম্মানিত খতিব সাহেব তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এটা হচ্ছে কল্যাণের ঝর্ণা এবং জীবন চলার প্রদীপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ হচ্ছে এমন একটি সাথী যা আমার আপনার জীবনের, যখন জীবন চলতে গিয়ে পদস্খলন ঘটে যায়, যখন আমরা হুচট খাই, ভুল ভ্রান্তি আর পাপ যখন আমাদেরকে গ্রাস করে, ঠিক এই কঠিন মুহূর্তেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদের জন্য সাথী, আমাদের জন্য পথ চলার সঙ্গী, আলহামদুলিল্লাহ। আর সম্মানিত খতিব সাহেব তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি চমৎকার হাদিস নিয়ে এসেছেন, যা বুখারীর 7507 নম্বর হাদিসে এসেছে। যে হাদিসের মধ্যে আল্লাহ তাআলা তার বান্দাদের আসল চরিত্র কি এবং বান্দারা কিভাবে পাপ থেকে মুক্ত হতে পারে, তারা কিভাবে ক্ষমা পেতে পারে, তাদের জীবনের কিভাবে পরিবর্তন হতে পারে, সুন্দর একটি বিবরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হাদিসের মধ্যে তুলে ধরেছেন, যা আমরা এখন শুনব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্না আবদান আসাবা যামবান ওয়া রুব্বামা ক্বালা আযনাবা যামবান। আচ্ছা, যে একজন বান্দা সে গুনাহ করে অথবা পাপ করে, পাপ করার পর সে বলে রব্বি আযনাবতু, হে আমার রব আমি তো গুনাহ করে ফেলেছি। অতঃপর সে বলে ফাগফিরলি, তুমি আমার গুনাহকে ক্ষমা করে দাও। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আলিমা আবদি আন্না লাহু রাব্বান ইয়াগফিরুয যামবা ওয়া ইয়াখুযু বিহি, যে
আমার বান্দা কি জেনেছে, আমার বান্দা কি জানে যে তার একজন রব রয়েছে, যে রব তাকে ক্ষমাও করতে পারেন, আবার তাকে পাপের জন্য আযাবও দিতে পারেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে গফারতু লিআবদি, আমি আমার বান্দাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে এই বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজের গুনাহের স্বীকৃতি দিল এবং সে ক্ষমা প্রার্থনা করলো যে আমার একজন রব আছে, যে রব আমাকে ক্ষমা করবেন, তিনি ইচ্ছা করলে আমাকে ক্ষমাও করতে পারেন, আমাকে আবার আযাব দিতে পারেন, তখন আল্লাহ তাআলা ওই বান্দাকে ক্ষমা করে দেন। আলহামদুলিল্লাহ। অতঃপর ওই বান্দা এভাবে কিছু সময় অথবা কিছুদিন আল্লাহ তাআলা যেমনটি চান এভাবে অবস্থান করতে থাকে। সুম্মা আসাবা যামবান, অতঃপর আবার সে অন্য আরেকটি গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়। এরপর সে আবার একই কথা বলে তওবার দিকেই সে ফিরে যায় যে হে আমার রব, আমি তো গুনাহ করে ফেলেছি, এবার তুমি আমাকে ক্ষমা করে দাও। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দা তো সে কি জানে যে তার একজন রব আছে, যে রব তাকে ক্ষমা করতে পারেন, আবার আযাব দিতে পারেন। এর মানে বান্দা জানে, সে বিশ্বাস করে তার একজন রব আছে, যে রব তিনি ক্ষমাশীল, আবার আযাবও দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এই দ্বিতীয়বার আবারও ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আবার ওই বান্দাটি গুনাহ করে ফেলে, গুনাহ করার পর এবার আবার সে বলছে আযনাবতু আখার, হে আমার রব, আমি তো আবার অপর আরেকটি গুনাহ করে ফেলেছি, সুতরাং ফাগফিরলি, তুমি ফাগফিরহুলি, ওই গুনাহটি তুমি আমাকে ক্ষমা করে দাও। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বান্দা যখন এই প্রার্থনা করলো, ক্ষমা প্রার্থনা করলো, গুনাহের স্বীকৃতি দিল, স্বীকার করলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিমা আবদি, আমার বান্দা কি জানে আন্না লাহু রাব্বান ইয়াগফিরুয যামবা ওয়া ইয়াখুযু বি, তার একজন রব আছে, যে রব তাকে ক্ষমা করতে পারেন, আবার আযাব দিতে পারেন। এর মানে বান্দা তো জানে। আলহামদুলিল্লাহ। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন গফারতু লিআবদি সালাসা, আমি আমার বান্দাকে 3 বার ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে এই যে হাদিসের মধ্যে আসলো একজন বান্দার বারবার গুনাহ করে আবার বারবার ক্ষমা চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু বারবার ক্ষমা করে দেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালইআমাল মা শাআ, বান্দা যেমন ইচ্ছা তেমন করতে পারে। মানে সে যেমন গুনাহ করার পর সে যে ক্ষমা প্রার্থনা করে, তাহলে সে ক্ষমা পাবে। আলহামদুলিল্লাহ, এটাই বোঝানো হচ্ছে। প্রিয় বন্ধুগণ, আমরা এতক্ষণ পর্যন্ত হাদিসের অনুবাদ শুনলাম। এবার সম্মানিত খতিব সাহেব এই হাদিসের প্রত্যেকটি অংশের সুন্দর করে ব্যাখ্যা করেছেন, যেন হাদিসটা থেকে আমরা শিক্ষা নিতে পারি এবং এই হাদিস দ্বারা আমরা আমাদের জীবন গঠন করতে পারি। তিনি সুন্দরভাবে, সুনিপুণভাবে, অত্যন্ত সুন্দর করে, চমৎকারভাবে এর ব্যাখ্যা পেশ করেছেন। আমরা এই ব্যাখ্যা শুনবো ইনশাআল্লাহ। সম্মানিত খতিব সাহেব বলছেন যে এই হাদিসের মধ্যে বান্দার অবস্থা বর্ণনা করা হয়েছে, যে বান্দা গুনাহ করে। আর ইসলামের আদর্শ হচ্ছে যে ইসলাম অপরাধীদের চরিত্রের উন্নতি চায়, অগ্রগতি চায়। মানুষ বলতে অপরাধ করে, তাদের উন্নতি চায় ইসলাম। এটা হচ্ছে ইসলামের পথ, ইসলামের মানহাজ। আর আমরা সবাই গুনাহগার। এরকম হাদিস যখন আমরা শুনতে পাই, তখন হৃদয়ে সীমাহীন ক্ষমার এবং পবিত্রতার প্রত্যাশা জেগে যায়। আলহামদুলিল্লাহ। আর প্রত্যেক বান্দার অবস্থা এমন হয়, সে তখন আল্লাহ তাআলার যে সীমাহীন ক্ষমা রয়েছে, আল্লাহ তাআলার যে প্রশস্ত ক্ষমা রয়েছে, সেই ক্ষমাটি বান্দা অনুধাবন করতে পারে। আর একজন বান্দার উপর আল্লাহ তাআলার যে কত ভালোবাসা, আল্লাহ তাআলার যে কত মায়া, মমতা, এই বিষয়টি কিন্তু স্পষ্ট হয়ে যায় এই সমস্ত হাদিসগুলো শোনার পরে। আলহামদুলিল্লাহ। যে হাদিসের প্রথমেই মানবাত্মার প্রকৃত অবস্থা কি সেটা বর্ণনা করা হলো, যে ইন্না আবদান আসাবা যামবান, একজন গোলাম সে গুনাহ করে, পাপ করে। সম্মানিত খতিব সাহেব বলছেন এভাবে ইসলাম একজন মানুষের অথবা মানবাত্মার যে প্রকৃত অবস্থা, সে যে গুনাহ করে, পাপ করে, সেটা অনেক সময়
সে ভুলে গিয়ে আল্লাহ তাআলাকে ভুলে গিয়ে সে পাপ করে, কখনো তার প্রবৃত্তির কামনার উত্তেজনার বশবর্তী হয়ে পাপ করে, কখনো সংশয় সন্দেহের বশবর্তী হয়ে পাপে লিপ্ত হয়, আবার কখনো শয়তানের কুমন্ত্রণা এবং অস্বসায় লিপ্ত হয়ে সে আল্লাহ তাআলার অবাধ্যতায় লিপ্ত হয়ে যায়। নাউজুবিল্লাহ। এই যে মানবতার প্রকৃত অবস্থা, যে সে গুনাহ করবে, পাপ করবে, এটাই হচ্ছে তার মূল অবস্থা। এভাবে বিভিন্নভাবে, বিভিন্ন পন্থায়, বিভিন্ন কারণে সে পাপে লিপ্ত হতে পারে। এই হাদিসের মধ্যে এটা ইঙ্গিত করা হলো, এটা স্পষ্ট করা হলো, মানুষের মূল চরিত্র হচ্ছে, মানবাত্মার মূল অবস্থা হচ্ছে সে দুর্বল, সে পাপ করে ফেলে বিভিন্ন কারণে। নাউজুবিল্লাহ। আর ইসলাম আমাদেরকে দেখাচ্ছে পাপ করার পরে আল্লাহ তাআলা আমাদের একজন রব আছেন যিনি ক্ষমা করবেন, আলহামদুলিল্লাহ, যদি তওবা করা হয়। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যা মুসনাদে আহমদের ১১,২৪৪ নম্বর হাদিসের মধ্যে এসেছে যে ইন্না ইবলিস ক্বালা লিরাব্বিহি আযজা ওয়া জাল্লা, ইবলিস শয়তান সে তার রবকে বলল, ওয়া ইজ্জাতিকা ওয়া জালালিকা লা আবরাহু উগবি বানি আদম মা দামাতিল আরওয়াহু ফীহিম। আল্লাহু আকবার। ইবলিস তার রবকে বলল যে তোমার সম্মান মর্যাদার কসম, তোমার ইজ্জতের কসম, বনি আদমের রূহ তার শরীরের ভিতরে যতক্ষণ পর্যন্ত আছে ঠিক ততক্ষণ পর্যন্ত আমি তাদেরকে ধোঁকা দিতেই থাকবো। এর মানে আমি তাদেরকে পাপ করাতেই থাকবো। নাউজুবিল্লাহ। ফাকালা লাহু রাব্বুহু আযজা ওয়া জাল্লা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শয়তানকে তার রব জবাব দিল, ফাবিইজ্জাতি ওয়া জালালি লা আবরাহু আগফিরু লাহুম মাস্তাগফিরুনি। সুবহানাল্লাহ। আমার ইজ্জতের কসম, আমার সম্মান মর্যাদার কসম, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই আদম সন্তানদেরকে যতক্ষণ পর্যন্ত তারা আমার কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকবে ততক্ষণ আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করতেই থাকবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমাদের রব এই কথা আমাদেরকে ঘোষণা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আর পরিষ্কারভাবে মানুষের মূল চরিত্রের কথা বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউ লাম তুযনিবু লা যাহাবা আল্লাহু বিকুম ওয়া লা জাআ বিকওমিন ইযনিবুন। আমি ওই সত্তার কসম করে বলছি যেই সত্তার হাতে আমার প্রাণ, তোমরা যদি গুনাহ না করতে, পাপ না করতে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়া থেকে নিয়ে চলে যেতেন। ওয়া লা জাআ বিকওমিন ইযনিবুন, আর এমন একটি জাতি তোমাদের স্থলাভিষিক্ত করে তিনি আবার পাঠাতেন, যেই জাতি ইউযনিবুন গুনাহ করবে, ফায়াস্তাগফিরুনাল্লাহ, আর আল্লাহর কাছে তওবা করবে, নত হবে, ক্ষমা প্রার্থনা করবে, ফায়াগফিরু লাহুম, আর আল্লাহ তাআলা তিনি গফুরুর রহিম, তাদেরকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং আমার প্রাণপ্রিয় মুসলিম ভাই ও বোনেরা, মানুষের এই মানবতার মূল চরিত্র হচ্ছে আমি আপনি, আমরা সবাই দুর্বল। পাপ আমাদের জীবনে হয়ে যেতে পারে, আজ হবে না কিন্তু কাল হতে পারে, কাল হবে না পরশু হতে পারে, যে কোনো ভাবেই হয়ে যেতে পারে। আর পাপ হয়ে গেলেই আমরা ধ্বংস হয়ে গেলাম, শেষ হয়ে গেলাম না। পাপ অবশ্যই ধ্বংসের কারণ, পাপ অবশ্যই জাহান্নামে যাওয়ার কারণ, পাপ অবশ্যই গোটা পৃথিবীতে ফাসাদ এবং অশান্তির একমাত্র কারণ, কোনো সন্দেহ নেই। কিন্তু পাপ হওয়ার পরে যে অপশন আমাদের জন্য আমাদের রব, আমাদের সৃষ্টিকর্তা দিয়ে রেখেছেন, তা হচ্ছে আমরা যদি ক্ষমা চাই তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এরপর সম্মানিত খতিব সাহেব বলছেন, একজন বান্দা যখন গুনাহ করে এরপর সে বলে রব্বি আযনাবতু, যেমন হাদিসের মধ্যে এসেছে, হে আমার রব আমি তো গুনাহ করে ফেলেছি। এই যে গুনার স্বীকৃতি একজন বান্দা দিচ্ছে, গুনার স্বীকৃতি নিজে দেওয়া, এটা যেমন একটি বীরত্বের পরিচয় একজন গোলামের জন্য, অনুরূপ এটা হচ্ছে একজন বান্দা তার রবের কাছে সে যে অত্যন্ত নম্র, অত্যন্ত বিনয়ী, এটাও কিন্তু প্রকাশ পাচ্ছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জন্য একজন মানুষের পবিত্রতার সর্বপ্রথম স্টেশন, পরিশুদ্ধতার সর্বপ্রথম মঞ্জিল হচ্ছে একজন বান্দা
গুনাহ করার পর নিজেকে পবিত্র মনে না করে বরং সে নিজেকে এটাই ভাববে যে আমি গুনাহগার, আমি পাপী, এই স্বীকৃতি আল্লাহ তাআলার কাছে এই বান্দা দিবে। এটাই হচ্ছে তার বীরত্বের পরিচয়, এটাই হচ্ছে তার নম্র এবং কোমলতা ভদ্রতার পরিচয়। আলহামদুলিল্লাহ। এজন্য মানুষ মানেই পাপ হতে পারে, মানুষ মানেই অপরাধ হতে পারে, এটাই সত্য। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সাহাবায়ে কেরামদের ব্যাপারে একটা চরিত্রের কথা বলেছেন যে মদিনাবাসীদের মাঝে এক শ্রেণীর মানুষ ছিল যাদের চরিত্র ছিল এমন যে তারা গুনাহ করার পরে তারা সেটাকে স্বীকৃতি দিয়েছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সূরা তাওবার 102 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়া আখারুনা আতারাফু বিযুনুবিহিম খালাতু আমালান সালিহা ওয়া আখার সাইয়্যা। মদিনার মাঝে এবং তার আশেপাশে এক দল ছিল যারা ইতারাফু বিযুনুবিহিম, তাদের গুনার কথা, তাদের পাপের কথা তারা স্বীকৃতি দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সাক্ষ্য দিচ্ছেন যে পাপ করার পরে তারা স্বীকৃতি দিয়েছে। খলাতু, তারা আমল মিশ্রণ করে ফেলেছে। খলাতু আমালান সালিহা ওয়া আখার সাইয়্যা, একদিক থেকে তারা ভালো আমল করেছে, অপর দিকে তারা আবার মন্দ আমলও করেছে। এভাবে ভালো এবং মন্দ দুটো দিয়েই তাদের জীবনকে মিশ্রণ করে ফেলেছে, মিশ্রিত আমল করে ফেলেছে। কিন্তু আল্লাহ তাআলা এই কথাটি স্বীকার করার, এই কথার বর্ণনার আগে বলছেন যে ইতারাফু বিযুনুবিহিম, তারা কিন্তু তাদের পাপের বিষয়টি স্বীকৃতি দিয়েছে। সুবহানাল্লাহ। আসাল্লাহু আইয়াতুবা আলাইহিম, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবাকে কবুল করবেন। আলহামদুলিল্লাহ। এই যে স্বীকৃতি যেহেতু দিয়েছে, এবার আল্লাহ তাআলা তাদের তওবাকে, তাদের গুনাহগুলোকে ক্ষমা করবেন, তওবাকে কবুল করবেন। কারণ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছেন গফুর, ক্ষমাশীল, রহিম, অতি দয়ালু। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে আয়েশা, ফাইনাল আবদা ইযা তারাফা, একজন গোলাম যখন সে তার গুনাহের স্বীকৃতি দেয়, সুম্মা তাবা, অতঃপর আল্লাহর দিকে ফিরে যায় ক্ষমা প্রার্থনা করে, তাবাল্লাহু আলাইহি, আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করেন, তাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। হাদিসটি বুখারীর 2661 নম্বর হাদিসের মধ্যে এসেছে। সুতরাং একজন আল্লাহ তাআলার বান্দা, একজন মুসলিম এই দুনিয়ার ভিতরে সে গুনাহের স্বীকৃতি দিবে আল্লাহর কাছে, ওয়া ইয়াকিরু বিহা ফিল আখিরাহ, এবং আখিরাতেও সে তার গুনাহের স্বীকৃতি দিবে। এভাবে যখন সে জীবন চলতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন কিয়ামতের দিন। আলহামদুলিল্লাহ। যেমন হাদিসের মধ্যে এসেছে, বুখারীর 2441 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইউদনিল মুমিন ফায়াদউ আলাইহি কানাফাহু ওয়া ইয়াসতুরুহু, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বান্দাকে খুব নিকটবর্তী করবেন, মুমিন বান্দাকে তাকে ঢেকে নেবেন, ডেকে নিয়ে তাকে গোপন করে মুমিন বান্দাকে নিকটবর্তী করে বলবেন, হে আমার বান্দা, আতারিফু যামবা কাযা, আতারিফু যামবা কাযা, তুমি কি এই যে গুনাহ এটা কি জানো, এই যে গুনাহ এটা কি জানো, তুমি কি এই গুনাহগুলি করেছো? হাত্তা ইযা কাররাহু বিযুনুবিহি, এবার সে তার প্রত্যেকটি গুনাহের স্বীকারোক্তি দিতে থাকবে যে আমি করেছি, আমি করেছি, নাআম আমি করেছি, নাআম ইয়া রব আমি করেছি, নাআম আই রব আমি গুনাহ করেছি। ওয়া ফি নাফসিহি আন্নাহু হালাকা, এরপর সে যখন বুঝতে পারবে এত গুনাহ করেছি, এবার আমি তো ধ্বংস হয়ে যাব, আমি তো ধ্বংস হয়ে যাব, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা যখন বলবে ভয়ে যে আমি তো ধ্বংস হয়ে যাব, তখন আল্লাহ তাআলা বান্দাকে বলবেন, বান্দারে শুনো, সাতারতুহা আলাইকা ফিদ দুনিয়া ওয়া নাগফিরুহা লাকাল ইয়াউম, দুনিয়ার বুকে আমি তোমার গুনাহগুলিকে গোপন করেছিলাম, আজকে আমি তোমার গুনাহগুলিকে ক্ষমা করে দিলাম, ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। অতঃপর ওই গোলামকে আল্লাহ তাআলা তার হাসানাতের আমলনামাটি, তার হাসানাতের এই পুস্তকটি, পাণ্ডুলিপি তার কাছে দিয়ে দেওয়া হবে। সেখানে আর কোনো গুনাহ নেই। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সব আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এইভাবে আমাদের দয়ালু রব আমাদের প্রতি দয়া করবেন। হে আল্লাহ, তোমার কাছে আমাদেরকে তুমি তওবা করার তৌফিক দান করো। আমিন। আমার প্রাণপ্রিয় মুসলিম বন্ধুগণ, সম্মানিত খতিব সাহেব বলছেন, এই গুনাহের স্বীকৃতির একটি সময় আছে। যদি সময় চলে যায়, তখন যদি স্বীকৃতি দেওয়া হয়, তাহলে তখন সেখানে ধ্বংস হবে বান্দা, তখন তার উপর আযাব আসবে, তখন এই স্বীকৃতি দিয়ে কোনো লাভ নেই।
যেমন জাহান্নামীদের সম্পর্কে বলা হয়েছে, জাহান্নামীরা যখন জাহান্নামে প্রবেশ করবে তখন তারা তাদের গুনাহের স্বীকৃতি দিবে, কিন্তু সেদিন গুনাহের স্বীকৃতি দিয়ে কোনো লাভ নেই। দুনিয়াতে থাকতেই আমাকে আপনাকে গুনাহের স্বীকৃতি দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুলকের 11 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ফাতারাফু বিযামবিহিম ফাসুকাল লিআসহাবিস সাঈর। তারা তো তাদের গুনাহের স্বীকৃতি দিয়েছে, কিন্তু কি হবে? ফাসুকাল লিআসহাবিস সাঈর, এই সব জাহান্নামীদের অধিবাসীদের জন্য ধ্বংস, তাদের জন্য হচ্ছে অভিশাপ, অভিশাপ, নাউজুবিল্লাহ। জাহান্নামের ভিতরে, আগুনের ভিতরে পড়ে আবার তারা স্বীকৃতি দিচ্ছে পাপের। কি লাভ সেদিন? কোনো লাভ নাই, কোনো লাভ নেই সেদিন। আজ আমাকে আপনাকে এই গুনাহের, পাপের স্বীকৃতি দিতে হবে, আল্লাহর কাছে তওবা করতে হবে, মাথা নত করতে হবে, তাহলেই আল্লাহ তাআলা আমাকে আপনাকে ক্ষমা করবেন বলে ওয়াদা দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, সম্মানিত খতিব সাহেব এবার আমাদেরকে সতর্ক করছেন। এক শ্রেণীর মানুষের চরিত্র হয়েছে এমন যে ইসলাম যেখানে মানুষকে গুনাহের স্বীকৃতি দিতে বলেছে আল্লাহর কাছে, কিন্তু সেখানে মানুষ গুনাহ করার পর আল্লাহ যেখানে তাদের গুনাহকে গোপন করেছেন, তারপরে মানুষ সেটা মানুষের কাছে প্রকাশ করে। এটা হচ্ছে ধ্বংসের পথ, এটা হচ্ছে একটি মহাপাপের পথ। এই জন্য সম্মানিত খতিব সাহেব তিনি একটা হাদিস নিয়ে আসলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি মুআফা ইল্লাল মুজাহিরিন, আমার সমস্ত উম্মতকে ক্ষমা করা হবে, তবে যারা প্রকাশকারী তাদের জন্য কোনো ক্ষমা নেই। কিভাবে প্রকাশ করা হয়? ওয়া ইন্না মিনাল মুজাহারা, প্রকাশ করার অন্যতম একটি অবস্থা হচ্ছে আই আমালার রাজুলু বিল্লাইলি আমালান সুম্মা ইসবিহা ওয়া ক্বাদ সাতারাহুল্লাহু আলাইহি। একজন ব্যক্তি রাত্রিবেলা কোনো গুনাহ করলো, এরপরে সকাল করলো, আল্লাহ তাআলা রাত্রিবেলা তার গুনাহকে গোপন রেখেছেন। এই ব্যক্তিটি সকাল করার পরে বলছে, ইয়া ফুলান, হে অমুক শুনো, আমিলতুল বারিহাতা কাযা ওয়া কাযা, আমি তো এই যে রাত্রিতে, গত রাত্রিতে এই পাপ করেছি, এই পাপ করেছি, এই পাপ করেছি। নাউজুবিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াকাদ বাতা ইয়াসতুরহু রাব্বুহু, সে রাত্রি যাপন করলো, আল্লাহ তাআলা তার গুনাহগুলিকে গোপন রাখলেন। ওয়া ইসবিহু ওয়া ইয়াকশিফু সিতরাল্লাহি আনহু, সকাল করার পর যেই গুনাহ আল্লাহ গোপন করেছেন সেটাকে সে নিজে প্রকাশ করে দিল। নাউজুবিল্লাহ। এইজন্য এইসব প্রকাশকারীরা, আমি বলবো জিনাকারীরা, সেঞ্চুরিকারীরা, এইসব পাপিষ্ঠরা, এইসব অবদ্ধকারীরা, তারা আখিরাতে আযাব পাবে, তাদের কোনো ক্ষমা নেই। তারা মৃত্যুবরণ করছে না বলেই জাহান্নামের আগুনে নিপতিত হচ্ছে না, কবরে যখন প্রবেশ করবে তাদের জন্য আযাব রয়েছে, আমার রব তাদেরকে ক্ষমা করবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওয়াদা দিয়েছেন। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই জন্য পাপ করে বড়াই করার বিষয় নয়, জিনা করার পরে গল্প করার বিষয় নয়, পাপ করার পরে সেটাকে আবার মানুষকে শোনানোর বিষয় নয়। এর মানে তুমি অবদ্ধ, এর মানে তুমি অহংকারী, এর মানে তোমার মতো অহংকারী পাপীর মাথাকে নত করার ক্ষমতা এই সৃষ্টিকর্তার রয়েছে। আলহামদুলিল্লাহ, রয়েছে। এটা আখিরাতে প্রতিশোধ গ্রহণ করবে। আমার বন্ধুগণ, লক্ষ্য করুন, কারণ এগুলো বলার উদ্দেশ্য হচ্ছে আমাদের যুবকরা আজকে পাপ করার পরে সেই পাপের চিত্রগুলো আবার মানুষের কাছে প্রকাশ করে। এগুলো মুসলিম যুবকরা করে। কত অবদ্ধ তারা, কত স্পর্ধা তাদের, কত নির্লজ্জ তারা, কত বেহায়াপনা তাদেরকে ধ্বংস করছে। নাউজুবিল্লাহ। এই জন্য সেই দিন বেশি দেরি নয়, এই যৌবনকাল একদিন আমার আপনার সবার শেষ হবে, সেই দিন বেশি দূরে নয়। আমার প্রাণপ্রিয় বন্ধুগণ, তাই একজন বান্দা যখন সে আল্লাহ তাআলার কাছে বলে, রব্বুল আলামিন, আমি তো গুনাহ করে ফেলেছি, আমি তো গুনাহ করে ফেলেছি, এই যে গুনাহর স্বীকৃতি সে দিল, এটা কখন দিচ্ছে? এই বান্দা যখন লজ্জিত হয় গুনাহ করার পরে, তখনই তো এই স্বীকৃতি দেয়। এই বান্দা যখন পাপের মতো নির্লজ্জ নোংরা কাজ করার পরে সে যখন দেখে আল্লাহ তাআলা তার সাথে উত্তম আচরণ করেছেন, আল্লাহ তাআলা তাকে নিয়ামত দিয়েছেন, তখনই কিন্তু বান্দা এই কথাই বলে, মাবুদ, আমি তো গুনাহ করে ফেলেছি। একজন বান্দার কাছে এই পাপের ওজন যখন তার অন্তরে ভারী লাগে, যে আমি তো এত বেশি পাপ করেছি, এই পাপটা যখন তার অন্তরে ভারী মনে হয় এবং আল্লাহর আযাবকে যখন সে ভয় করতে থাকে, তখনই তো এই সূক্ষ্ম, এই সুন্দর সূক্ষ্ম অনুভূতি তার মধ্যে আসে, ক্ষমা প্রার্থনা প্রতিষ্ঠার করবে, তখনই সে ক্ষমা পেয়ে যাবে। সুতরাং গুনাহ করার পরে, পাপ করার পরে একজন বান্দা যখন হেদায়েতের পথ পায়, একজন বান্দা যখন তওবার সুযোগ পায়, এটাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য বিরাট বড় রহমত। আলহামদুলিল্লাহ, বিরাট বড় রহমত। আলহামদুলিল্লাহ। তাই দেখা যায় এই পৃথিবীতে কত পাপীরা আছে
দেখা যায় পাপ করার পরে তার হৃদয় পবিত্র হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। পাপ করার পর আল্লাহর কাছে ভেঙে পড়েছে, পাপ করার পর সে আল্লাহর দিকে ছুটে চলছে, পাপ করার পর অসংখ্য কল্যাণের দিকে সে ছুটাছুটি করছে, আলহামদুলিল্লাহ। অসংখ্য পাপীরা, অসংখ্য বান্দারা পাপ করার পর তওবা নসিব হয়েছে, এরপর আল্লাহ তাআলা তার পদমর্যাদাকে বহুগুণে বৃদ্ধি করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তার জীবনের চরিত্র সুন্দর হয়ে গেছে, ঈমান বৃদ্ধি পেয়ে গেছে, গোটা জীবনটাই পরিবর্তন হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এই জন্য সম্মানিত খতিব সাহেব একটি হাদিসের ঘটনা নিয়ে এসেছেন যে সাহাবাদের মাঝে একজন সাহাবা গুনাহ করার পরে তাকে আল্লাহ তাআলা তওবা নসিব করেছেন, তওবা করার সুযোগ পেয়েছেন তিনি, সুবহানাল্লাহ। এই গুনাহ করার পরে সে যে তওবা করেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে তখন বলেছিলেন, লাকাত তাওবা তাওবাতান লাউ কুসিমাত বাইনা উম্মাতিন লা ওয়াসিআতুহুম, এই ব্যক্তিটি এমন একটি তওবা করেছে, যদি তার এই তওবাকে গোটা জাতির ভিতরে বন্টন করে দেওয়া হয় তাহলে সেটা তাদের জন্য যথেষ্ট হয়ে যাবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সহিহ মুসলিমের 1695 নম্বর হাদিসের মধ্যে এই ঘটনাটি এসেছে, আপনারা অবশ্যই পড়ে নেবেন ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, আমাদের রব বড়ই ক্ষমাশীল, আমাদের রব ব্যতীত গুনার ক্ষমাশীল কেউ নাই, কেউ আমাকে আপনাকে পবিত্র করতে পারবে না, আমাদের রবই পবিত্র করতে পারেন। তাই আল্লাহ তাআলা বলছেন, নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি আমার গোলামদেরকে বলো আমি এমন একজন রব, আমি গফুর, আমি ক্ষমাশীল, আমি অতি দয়ালু। সূরাতুল হিজরের 49 নম্বর আয়াতের মধ্যে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরাতুন নিসার 110 নম্বর আয়াতের মধ্যে, যে ব্যক্তি কোনো অসৎ আমল করবে, জুলুম করবে নিজের উপর, অতঃপর সুম্মা ইস্তাগফিরিল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা, সে তো আল্লাহ তাআলাকে ক্ষমাশীল এবং অতি দয়ালু হিসেবে পাবে, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেছেন, ইয়া ইবাদি ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার, হে আমার গোলামরা তোমরা রাত এবং দিন গুনাহ করতে থাকো, ওয়া আনা আগফিরুদ দুনুবা জামিআ, আমি তোমাদের সব গুনাহগুলিকে ক্ষমা করে দেই, সুবহানাল্লাহ। ফাস্তাগফিরুনি আগফির লাকুম, সুতরাং তোমরা আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিব, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় বন্ধুগণ, হাদিসের মধ্যে যে শব্দটি এসেছে, রব্বি আযনাবতু ফাগফিরলি, হে আমার রব আমি গুনাহ করেছি আমাকে ক্ষমা করে দাও, এই যে ক্ষমা প্রার্থনা, এটা হচ্ছে নবীদের চরিত্র, আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে আল্লাহ তাআলার নেক বান্দাদের স্বভাব, অভ্যাস এবং জীবন চরিত্র হচ্ছে এমনটি যে গুনাহ করার পরে তারা ক্ষমা প্রার্থনা করতেন আল্লাহ তাআলার কাছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাহি ইন্নী লাস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউম, আল্লাহর কসম করে বলছি আমি একদিনে আল্লাহর কাছে আকসারা মিন 70 মাররা, 70 বারের অধিক আমি আল্লাহর কাছে ক্ষমা চাই এবং তওবা করি, সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিনে 70 বারের বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইতেন, তওবা করতেন। তাহলে আমাদের কি করা উচিত না? অবশ্যই করা উচিত। এজন্য তওবার মাধ্যমেই জীবন সুন্দর হয়, জীবন সুন্দর হয়ে যায় তওবা করলে, এবং আল্লাহ তাআলা অসংখ্য কল্যাণের পথ বান্দার জন্য খুলে দেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এজন্য কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, আনিস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, সুম্মা তুবু ইলাই, তার দিকে তোমরা তওবা করো, ফিরে যাও। যদি গুনাহ করার পরে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে পারো, আল্লাহর দিকে ফিরে আসতে পারো, ইমাতিউকুম মাতাআন হাসানান ইলা আজালিন মুসাম্মা, সুনির্দিষ্ট সময় পর্যন্ত আল্লাহ তাআলা তোমাদেরকে ইমাতিউকুম মাতাআন হাসানা, সুন্দর সুন্দর নিয়ামত তোমাদেরকে জীবনে দান করবেন, সুবহানাল্লাহ। তাহলে গুনাহ করার পর যদি তওবা করতে পারি আল্লাহ তাআলা জীবনকে সুন্দর করে দিবেন, এই ওয়াদাও আল্লাহ তাআলা দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, তাই এই ক্ষমা কে পাবে? এই ক্ষমা কার জন্য? এই ক্ষমা হচ্ছে সেই ব্যক্তির জন্য যে ব্যক্তি মান আরাফা রাব্বাহু ফাআকবালা ইলাই, যে ব্যক্তি তার রবকে চিনতে পেরেছে, জানতে পেরেছে এবং গুনাহ করে তার দিকেই ফিরে গেছে এবং সে তার রবকে ভয় করছে, তার কাছেই ফিরে গেল, ওই ব্যক্তির জন্যই তো হচ্ছে এই ক্ষমা, আলহামদুলিল্লাহ। সুতরাং আপনি যদি আল্লাহকে চিনতে পারেন, আল্লাহকে ভয় করতে পারেন, আপনি যদি আল্লাহর দিকে ফিরে যেতে পারেন, আপনার রব আপনার গুনাহের পরিধি যত বড় হোক না কেন, আপনার রব ওয়াদা দিয়েছেন, গফারতু আবদি, আমি আমার বান্দাকে সব ক্ষমা করে দিব, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় বন্ধুগণ, সম্মানিত খতিব সাহেব তিনি কত চমৎকার করে আমাদেরকে বোঝাচ্ছেন যে উদাসীনদের জন্য সতর্ক হওয়া উচিত, গাফেলদেরকে সতর্ক হওয়া উচিত।
কারণ যারা গুনাহ করার পরে তারা ক্ষমা প্রার্থনা করার ক্ষেত্রে উদাসীন থাকবে এবং তারা ক্ষমা প্রার্থনা করার চেষ্টা করবে না। তাদের উচিত ফালাইহি আইয়ুকিদা কলবহু মিন রাকদাতিহি, তার উপর জরুরি হচ্ছে তার হৃদয়কে ঘুমন্ত থেকে জাগ্রত করবে সে, এবং তার ইমানটাকে একটু ইমানটাকে খোঁজা উচিত। কেননা এই গুনাহ করার পরে উদাসীন থাকা, এটাই হচ্ছে গুনাহ করার কারণে একটা মানুষের আত্মা যে মৃত্যুবরণ করেছে, আত্মা যে প্রাণহীন হয়ে পড়েছে, এটাই হচ্ছে আলামত। একটা মানুষ গুনাহ করার পরে, পাপ করার পরে, আল্লাহর অবাধ্য হওয়ার পরে সে আবার উদাসীন থাকে, ক্ষমা চায় না আল্লাহর কাছে, নাউজুবিল্লাহ। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। সূরাতুল হাশরের 19 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা তাদের মতো হবে না যারা নাকি আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছিল, নাউজুবিল্লাহ। তোমরা তাদের মতো হবে না যারা আল্লাহকে ভুলে গিয়েছিল। তখন ফাআনসাহুম আনফুসাহুম, তখন আল্লাহ তাআলা তাদের নিজেদেরকে ভুলে দিয়েছেন। আল্লাহকে যখন ভুলে গেছে তখন নিজেদের কল্যাণ কোন পথে হবে আর বুঝতে পারে নাই। নিজেরা এই দুনিয়ার জীবনে যে জাহান্নামের পথে চলছে আর জাগ্রত হতে পারে নাই তারা, কারণ আল্লাহকে তারা ভুলে গিয়েছিল, নাউজুবিল্লাহ। এই জন্য এই পথ থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। যারা গুনাহ করার পরে, পাপ করার পরে আল্লাহর কাছে তওবা করে না, আল্লাহর কাছে নত স্বীকার করে না, উলাইকা হুমুল ফাসিকুন, তারা হচ্ছে পাপিষ্ট তারা, নাউজুবিল্লাহ। আর সবচেয়ে বড় মুসিবত আমাদের জীবনে, একজন বান্দার জীবনে সবচেয়ে বড় মুসিবত হচ্ছে বান্দা গুনাহ করার পরে সে ভুলে যায়, সে যে ভুলের মধ্যে আছে এটাই সে বুঝতে পারে না, নাউজুবিল্লাহ। এটাই হচ্ছে বড় মুসিবত, নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, তাই আল্লাহ তাআলা তিরস্কার করেছেন তাদেরকে যারা পাপ করার পরে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে না, পাপ করার পরে তওবা থেকে, ইস্তিগফার প্রার্থনা করা থেকে মুখ ফিরিয়ে থাকে। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেছেন, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ, তারা কি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে না? আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ, তারা কি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে না, তওবা করবে না? ওয়া ইস্তাগফিরুনা, তারা কি তাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করবে না? তাদের রব যে আল্লাহু গফুরুর রহিম, তিনি বড় ক্ষমাশীল, রহিম, অতি দয়ালু, সুবহানাল্লাহ। সূরাতুল মাইদার 74 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই কথাটি বলেছেন। এবার সম্মানিত খতিব সাহেব বলছেন, এই যে হাদিসের মধ্যে আসলো যে আমার বান্দাকে আমি আল্লাহ অনুমতি দিয়েছেন তোমরা শুধু পাপ করো, এই অনুমতি আল্লাহ তাআলা দিয়ে দেন নাই, বরং এখানকার উদ্দেশ্য হলো যে বান্দা যদি গুনাহ করেই ফেলে, এই গুনার দ্বারা সে ধ্বংস হবে না যদি গুনার পরে সে তওবা করতে পারে। একজন বান্দার জীবনে যদি গুনাহ হয়েই যায়, পাপ যদি হয়েই যায়, পাপ হওয়ার পরে তার কোনো ধ্বংস নেই যদি সে তওবা করতে পারে, আলহামদুলিল্লাহ। কেননা লিআন্না তাওবাতা তাজুব্বু মা ক্বাবলা, একজন বান্দা যখন তওবা করে তার অতীতের সব গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন, আলহামদুলিল্লাহ। তবে সতর্ক থাকতে হবে একজন মানুষের গুনাহ করার ক্ষেত্রে, সতর্ক থাকতে হবে একজন মানুষকে গুনাহ করার ক্ষেত্রে। কারণ গুনাহ যে একজন বান্দা করে সেটা কিন্তু ইয়াকিন সে গুনাহ করেছে ওয়ালাইসা আলা ইয়াকিনিন মিনাল মাগফিরা, কিন্তু সে তো জানে না, ইয়াকিনের সহিত দৃঢ়প্রত্যয়ী ভাবে সে তো জানে না তার গুনাহ ক্ষমা হয়ে গেছে, তার গুনাহ যে ক্ষমা হয়ে গেছে, তার গুনাহ যে ক্ষমা হয়ে যাবে এটা তো আর সে জানে না, কিন্তু গুনাহ যে করেছে এটা তো ইয়াকিনের উপর। সুতরাং গুনাহ করা থেকে মানুষকে সতর্ক থাকতে হবে। ওয়াকাদ লা ইউফাকু লিত-তাওবা, কখনো এমন হতে পারে সে গুনাহ করার পরে তওবার নসিব তার জীবনে ঘটবে না, নাউজুবিল্লাহ। কত মানুষ তওবা করার পরে মৃত্যুবরণ করছে, কত যুবককে দেখেছি গুনাহ করার পরে তওবা না করে মৃত্যুবরণ করেছে, কত বৃদ্ধকে দেখেছি গুনাহ করার পরে তওবা করে না মৃত্যুবরণ করেছে, কত নারীকে দেখেছি, কত শিশুকে দেখেছি, কত মানুষকে দেখেছি গুনাহ করার পরে, কুফরি করার পরে তওবা করে নেয়, চোখের সামনেই তো মানুষ মারা যাচ্ছে। সুতরাং গুনাহ করা এত সহজ বিষয় নয়। তাই মনে রাখতে হবে এই গুনাহ থেকে সতর্ক থাকা আমাদের উপর ওয়াজিব। কারণ এই গুনাহ হৃদয়কে নষ্ট করে ফেলে, এই গুনাহ করলে আল্লাহ তাআলা রাগান্বিত হন, এই গুনাহ করলে পরে জীবনের পথ অন্ধকারচ্ছন্নময় হয়ে যায়, নাউজুবিল্লাহ। এই পাপ করলে পরে আকাশ থেকে জমিনে আযাব নাজিল হয়, এই পাপ করলে পরে জীবনের বরকত নষ্ট হয়ে যায়, এই পাপের মাধ্যমে মানুষের সুন্দর চরিত্র কলুষিত হয়ে যায়, কলঙ্কিত হয়ে যায়, একটি পরিবার পর্যন্ত ধ্বংসস্তূপে পরিণত হয়ে যায় এই পাপের কারণে, নাউজুবিল্লাহ।
এই জন্য সম্মানিত খতিব সাহেব তিনি বলছেন যে পাপকে তুচ্ছ তাচ্ছিল্য করা উচিত নয়, এটা হচ্ছে নিকৃষ্ট চরিত্র। আবার পাপকে খুব খুব বিশাল বড় করে দেখা, যে এই পাপটাকে এমন বেশি ভয় করা যে পাপ মানে করলে শেষ এবং শেষ আর কিছুই নাই, না, এমনটি করা যাবে না। কারণ আপনি যখন পাপকে এত বেশি কঠিন কিছু মনে করবেন, তখন আবার আল্লাহর রহমত থেকে হতাশা হয়ে যাবেন। যদি আপনি গুনাহ করে ফেলেন, তখন আর আপনি আল্লাহর দিকে ফিরে আসতে পারবেন না। কিন্তু যদি মনে করেন যে না, আমার রব অনেক বড়, গুনাহ হয়ে যে আপনি ভুল করছেন, গুনাহ করছেন, ভয় পেতে হবে আল্লাহকে, খুব নিজেকে তুচ্ছ মনে করতে হবে, ভয় পেতে হবে। ভয় পাওয়ার মাধ্যমে তখন আল্লাহর দিকে ফিরে যেতে হবে, ক্ষমা প্রার্থনা করতে হবে। কিন্তু যদি গুনাহকে এত তুচ্ছ মনে করা হয়, তাহলে আপনি তওবা নসিব পাবেন না, তওবা আপনার জীবনে নসিব হবে না। আবার গুনাহকে যারা খুব বেশি বিরাট বড় মনে করে যে না, ক্ষমা চাইলে কোনো লাভ নাই, যেহেতু গুনাহ করে ফেলেছি আমার আর ক্ষমা নাই, তখন এই পথ দিয়ে শয়তান আবার প্রবেশ করে, নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার গোলামদেরকে আপনি তাদেরকে বলে দিন, হে আমার বান্দারা, আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়ো না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়ো না। আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা তাদের নিজেদের উপর জুলুম করেছে, অত্যাচার করেছে, অতিরঞ্জিত করেছে, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ো না। সুবহানাল্লাহ, এই কথা তুমি তোমার উম্মতকে বলে দাও। কারণ কি, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, আল্লাহ তাআলা বান্দাদের সব গুনাহগুলিকে ক্ষমা করে দিবেন, ওয়াদা দিয়েছেন। সুবহানাল্লাহ, ইন্নাহু হুয়াল গফুর রহিম, আল্লাহ তাআলা গফুর, ক্ষমাশীল, তিনি রহিম, অতি দয়ালু। আলহামদুলিল্লাহ। এই জন্য গুনাহকে আমরা তুচ্ছ জ্ঞান করব না, আবার গুনাহকে এত বিশাল কিছু মনে করব না যে এটা আর কোনো ক্ষমা নাই, আর কোনো ক্ষমা নাই। না, গুনাহকে আমরা খুব করার ক্ষেত্রে সতর্ক থাকবো, কিন্তু যদি হয়ে যায় সাথে সাথে আর কোনো কথা নেই, আল্লাহর দিকে ফিরে যাব, তাহলে আল্লাহ ক্ষমা করবেন, ওয়াদা দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এখানে প্রথম খুতবাটি শেষ। আর এই আয়াত যেটা তেলাওয়াত করলাম সেটা সূরা জুমারের 53 নম্বর আয়াত। এরপরে দ্বিতীয় খুতবায় সম্মানিত খতিব সাহেব প্রথম খুতবা শেষ করে দ্বিতীয় খুতবায় বলছেন যে আল্লাহ তাআলার অন্যতম একটি অনুগ্রহ, সহনশীলতা, সহিষ্ণুতা বান্দার উপর, যে গুনাহগার বান্দার উপর একটা সহিষ্ণুতা হচ্ছে বান্দাদেরকে গুনাহ করার পরে আল্লাহ সুযোগ দেন তওবা করার জন্য। আলহামদুলিল্লাহ, গুনাহ হয়ে গেছে, সাথে সাথে ধ্বংস করতে পারেন, কিন্তু করেন না, একটা সুযোগ যে বান্দারা তওবা করুক। এজন্য বান্দারা যখন আল্লাহর দিকে ফিরে আসে, তওবা করে, আল্লাহ তাআলা তওবা কবুল করেন। তাই সম্মানিত খতিব সাহেব বলছেন, ওয়ালা ইয়ামিল্লুল্লাহু হাত্তা তামুল্লু, যে তোমরা যদি বিরক্ত বোধ না হও, ক্লান্ত না হয়ে যাও, তোমাদের রব ক্লান্ত হবেন না। এর মানে যে তোমরা যতক্ষণ পর্যন্ত ক্ষমা চাইতে থাকবে, তোমাদের রব তোমাদেরকে ক্ষমা করতে থাকবেন। সুবহানাল্লাহ। এজন্য ক্ষমা চাইতে হবে আমাদের জীবনে। তাই আমাদেরকে একটা তওবার দোয়া ইমাম সাহেব শিখিয়েছেন, নিয়ে এসেছেন হাদিসের মাধ্যমে, যে একটা সাইয়্যিদুল ইস্তিগফার হাদিসের মধ্যে আসছে, হাদিসের মধ্যে এসেছে সাইয়্যিদুল ইস্তিগফার মানে একটা সবচেয়ে যে তওবার জন্য শ্রেষ্ঠ যে দোয়া, এই দোয়াটা ইমাম সাহেব উল্লেখ করেছেন। আমার সাথে আপনারা তেলাওয়াত করতে পারেন, পাঠ করতে পারেন, যে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ওয়া আবু'ু লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। হাদিসটি বুখারীতে এসেছে। তো এটা হলো সাইয়্যিদুল ইস্তিগফার। অর্থ কি, যে আল্লাহ তুমি আমার রব, তুমি ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তুমি আমাকে সৃষ্টি করেছো, আমি তোমার গোলাম, আমি তোমার অঙ্গীকারের উপরেই আছি, আমি তোমার ওয়াদার উপর আছি যথাসাধ্য অনুযায়ী, আর আমি তোমার কাছে যত অন্যায় কাজ করেছি তা থেকে আশ্রয় প্রার্থনা করছি, এবং তুমি আমার উপর যে নিয়ামত দিয়েছো সেগুলোকে আমি স্বীকৃতি দিচ্ছি। ওয়া আবু'ু লাকা বিযামবি, এবং আমি যে গুনাহগুলো করেছি সেগুলো আমি তোমার কাছে স্বীকৃতি দিচ্ছি। ফাগফিরলি, সুতরাং নিয়ামত তোমার পাইছি আর গুনাহ আমি তোমার করে ফেলেছি, এবার ফাগফিরলি, আমাকে তুমি ক্ষমা করে দাও। ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, তুমি ছাড়া গুনাহের ক্ষমাকারী আর কেউ নাই। সুবহানাল্লাহ, কি চমৎকার হাদিস, যেটা সাইয়্যিদুল ইস্তিগফার, শ্রেষ্ঠ ইস্তিগফারের দোয়া বলা হয়। তাই আমরা
যদি জীবনে গুনাহ হয়ে যায় আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব, আল্লাহর কাছে নিজেকে খুব তুচ্ছ তাচ্ছিল্য করে, খুব তুচ্ছ জ্ঞান করে আমরা হেয় প্রতিপন্ন হয়ে সাথে সাথে ক্ষমা প্রার্থনা করব। আল্লাহ ওয়াদা দিয়েছেন আমাদেরকে, তিনি ক্ষমা করবেন। আলহামদুলিল্লাহ, জীবনকে সুন্দর করে দিবেন, পবিত্র করবেন। এই জন্য যার জীবনে যত পাপ থাকুক না কেন, আপনি যত বড় পাপই করুন না কেন, আপনি আপনার রবকে ভুলে যাবেন না। সে রবের কাছে আজ চলে আসুন, আজকে চলে আসুন, এক্ষণ চলে আসুন। তাহলেই আল্লাহ তাআলা আপনাকে আজকে যদি ক্ষমা প্রার্থনা করতে পারেন, ক্ষমা করে দিবেন। কিন্তু যদি তওবা ব্যতীত মৃত্যুবরণ করেন, তাহলে আল্লাহ তাআলা কিন্তু জাহান্নামে একবার বান্দাদেরকে প্রবেশ করানোর পর সেখানে কিন্তু আর ক্ষমা করবেন না। তাদের গুনাহের স্বীকৃতি দিলেও কোনো লাভ নাই। এই জন্য সেদিন স্বীকৃতি নয়, আজ স্বীকৃতি দিব। আবু উলাকা বিদাম্বি, হে আল্লাহ, আমি যত গুনাহ করেছি তোমার কাছে স্বীকৃতি দিচ্ছি, আমি গুনাহগার, আমি পাপী, তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার তৌফিক দান করুক, আমিন। সেই সাথে একটা বিষয় সতর্ক করব, যে মানুষ গুনাহ করার পর আবার অন্যদের কাছে বলে। অনেক সময় মানুষ আমরা দেখেছি, আলেম ওলামা পর্যন্ত আমরা বলে ফেলি ওয়াজ নসিহতের মধ্যে, যে আমি তো একটা গুনাহগার মানুষ, সবার সামনে বলি। এটা বলা জায়েজ নাই। আপনি গুনাহগার পৃথিবীর মানুষের কাছে বলার কোনো কথা, এটা কোনো বুজুর্গের লক্ষণ নয়, যে মানুষের কাছে আমরা বলে বেড়াবো আমি গুনাহগার, আমি গুনাহগার, আমি পাপী মানুষ, আমি আগে খুব পাপ করছি, এখন ভালো কাজ করতেছি। এগুলো মানুষের কাছে বলার বিষয় নয়। এটা একমাত্র আল্লাহর কাছে স্বীকৃতি দেওয়া লাগে, আল্লাহর কাছে বলতে হয়, মানুষের কাছে বলতে হয় না। এজন্য যারা ওয়াজ নসিহতের মধ্যে বিভিন্ন জায়গায় আলেম ওলামা হোক, সে দায়ী হোক, তারা যে বলে বেড়ায় যে আমি একজন গুনাহগার মানুষ, মানে নিজেকে খুব তুচ্ছ করে পেশ করতেছে মানুষের কাছে, এটার ভালো দিক মনে হচ্ছে। কিন্তু আমি গুনাহগার মানুষ, এই কথাটি পৃথিবীতে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে বলা উচিত নয়। কেননা আল্লাহ তাআলা আমার গুনাহগুলিকে গোপন করেছেন, পৃথিবীতে প্রকাশ করেন নাই। সুতরাং আমি আশা করছি আমার রবের কাছে আখিরাতেও আমার গুনাহকে তিনি ক্ষমা করবেন। তিনি গোপন রাখবেন, কারো কাছে প্রকাশ করবেন না। তিনি আমাকে ওই যে আল্লাহর কাছে নিয়ে আসবেন মুমিন বান্দাকে, এরপরে সেখানে বান্দাকে বলবেন, আল্লাহ এই গুনাহ তুমি করেছো, এই গুনাহ করেছো, এটা চিনো। বান্দা বলবে আমি করেছি। তখন আল্লাহ বলবেন দুনিয়াতে গোপন রেখেছিলাম, আজকেও আমি ক্ষমা করে দিলাম, আলহামদুলিল্লাহ। সুতরাং আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই। আসুন আমরা সবাই মিলে আল্লাহর দিকে ফিরে যাই। আল্লাহ তাআলা আমাদের বড়ই ক্ষমাশীল, তিনি তওবাকারীকে ভালোবাসেন। তাই আজকের যে খুতবা শুনলাম, তওবাকারীদের জন্য ক্ষমার সুসংবাদ। আল্লাহ তাআলা এর উপর আমাদের সবার জীবনকে গঠন করার তৌফিক দান করুক, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।